ভাই অনেকক্ষণ তো হয়ে গেল গা, আব্বার লাশটা দাফন করে ফেলাই, কি বলেন? হ ভাই চল, ধীরে করে ঠিক হবো না, আব্বার লাশটা দাফন করে ফেলাই। হ ভাই চল। হ ভাই ঠিক আছে, চলেন আস্তে আস্তে জায়গা। এই দাঁড়াও, আমার সম্পত্তি ভাগ না দেওয়া পর্যন্ত আব্বার লাশ দাফন করতে পারবা না। আরে ছোট ভাই তুই এটা কি কইতেছস? আব্বার লাশ দাফন করবো না মানে? রাগটা দাফন, আগে আমার সম্পত্তি বুঝাই দি, তারপরে বাবারে দাফন করিস। ভাই এটা তোমার জন্মদাতার পিতা, সামান্য সম্পদের জন্য তার লাশ দাফন করা বন্ধ করে দিতেছো। ছোট, আগে আব্বার লাশটা দাফন করে নেই, তারপর জমিনে কথা হবে নি। ভাই দেখ, বাপে যা সম্পত্তি আছে তুই সব নিয়ে যাস, আমাদের কোনো সমস্যা নেই ভাই, কিন্তু বাবার লাশটা দাফন করতে দে ভাই, অনেক সময় হয়ে গেছে ভাই। রাগটা দাফন, আগে আমার সম্পত্তি বুঝাই দি, তারপরে বাবারে দাফন করিস। ভাই তুই আমাদের সব সম্পত্তি নিয়ে যা ভাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভাই আমার বাবার লাশটা দাফন করতে দে ভাই। ধুর, ওইসব মুখের কথা কইলে কাজ হইব না, আগে আমার দলিলে সই কর, এরপরে আব্বার লাশ দিয়ে নিমুনা হেনে নিয়ে যায় দাফন কর। দে দলিল, তোর যেহেতু এত সম্পত্তির লোভ, তোকে সব লিখে দিচ্ছি। দাঁড়া, এই খারা, কার দলিল সই করস? আব্বা, আব্বা তুমি বাইসে আছো? ওরা না সবাই কইলো তুমি মরে গেছো। আমি এতক্ষণ মরি নাই, তোর কথা শুনে মরছি। আমার যদি তিনটা সন্তান না থাকতো, তোর আসল রূপটা আমি ধরতে পারতাম না। বাবারে, মাসে মাসে তুই যে করে ঠেয়া দিছিলি, আমি মনে করছিলাম আমি সুসন্তানটা জন্ম দিছি। আর আজকাল যে সম্পত্তির রূপে যে তুই এত খারাপ কাজ করবি, আমি কখনো কল্পনা করি নাই। বাবারে, তুই যে এরকম নিষ্ঠ হইবি আমি কল্পনা করতে পারি নাই। আজ বাবা লাস্ট দাহন করতে দিলি নাই। বাবারে, আজকে তোরা না থাকতি তাইলে আমার বিরাট বড় একটা সর্বনাশ হয়ে যেত। তোরা তিন ভাইয়ে রাস্তা রাস্তায় ঘুরতি। আব্বা, আব্বা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আব্বা আপনি মাফ করে দেন আব্বা। আব্বা দেখেন, ছোট ভাই তো তার ভুল বুঝতে পারছে, আব্বা ওরে মাফ করে দেন আব্বা, আর কোনোদিন করবো না এই কাজটা। হ্যাঁ আব্বা, আর মাফ করে দেন আব্বা। আচ্ছা যা, তোরা মাফ করে দিলাম, জীবনও এই ভুল আর করবি না।